যদিও সামনে 25শে ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন, তবুও শীত পড়লেই বাঙালির মনটা কেমন পিঠে পিঠে করে। আর তাই আজকে খুব সহজভাবেই বানিয়ে নিলাম দারুণ স্বাদের পাটিসাপটা। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। বানানো ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে পুর মানে ক্ষীরটা বানাবো, তার জন্য একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে 1 লিটারের থেকে অল্প একটু কম দুধ দিয়ে দিলাম। মানে পুরো 1 লিটার নেই, তার থেকে একটু কম। তবে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, যাতে এখানে পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দুধটা আমি 1 লিটার দুধ থেকে সরিয়ে রেখেছি। এটা আমরা ক্ষীরেই কাজে লাগাবো, তবে সবার শেষে। ক্ষীর বানাতে মোটামুটি কম বেশি সবাই জানে, গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধটা কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। আর যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম বাটিতে করে, এই দুধটার মধ্যে 1 চামচ ময়দা, ঠিক 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একপাশে সরিয়ে রাখতে হবে। এটা আমি ক্ষীরেতেই কাজে লাগাবো, তবে সবার শেষে। এদিকে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 4 চামচ ভর্তি ভর্তি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। তবে আমি এখানে আরও একটু মিষ্টি অ্যাড করব, তবে সেটা পরে। এবারে এর মধ্যে ময়দা মেশানো দুধটা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার ফলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরের মধ্যে একটা বাইন্ডিং চলে আসবে। এবারে আমি এর মধ্যে যে মিষ্টি অ্যাড করব বলেছিলাম, আমি এখানে দেব খেজুরের গুড় মানে নলেন গুড়। আমি এখানে ওই 1 কাপ আন্দাজে খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুর গুড় দেওয়ার ফলে ক্ষীরের কালারটা যেমন সুন্দর হবে, আর ক্ষীরের সেন্টটাও কিন্তু খুব সুন্দর হবে, একদম নলেন গুড়ের একটা সেন্ট হবে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আরও একটু শুকনো করে নিয়েছি। আর দেখুন, ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার এসছে। তবে ক্ষীরটা কিন্তু একটু নরম অবস্থায় নামাতে হয়। এই অবস্থায় আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর ক্ষীর ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এবারে একটা ব্যাটার বানাবো, তার জন্য একটা বড় পাত্রে 1/2 কাপ চালের গুঁড়ো দিলাম। এরপর দেব 1/2 কাপ সুজি। আর তারপরে দেব 1/2 কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম ময়দা। এবারে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার বানাতে হবে। প্রথমেই অনেকটা দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধটা দেবেন আর অল্প অল্প করে নেড়ে নেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। তবে তার আগে এর মধ্যে অল্প একটু মিষ্টি দেব। আমি এখানে পাউডার চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতেই পাউডার করে রেখেছি। আমি এখানে 2 চামচ মতো পাউডার চিনি দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা আরও একটু পাতলা হবে। সুতরাং সেই হিসাবে মানে সেরকমভাবে আর কি ব্যাটারটা বানাবেন। প্রথমেই ব্যাটারটা একটু টাইট রেখে তারপর মিষ্টি মেশাবেন। পাটিসাপটার ব্যাটার একদম রেডি। ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখে নিন। এই যে দেখুন, এইটা হচ্ছে ব্যাটার। আর অন্যদিকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, ক্ষীরটা দেখাচ্ছি। ক্ষীরটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়ে দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার উপরে হালকা করে একটু ঘি বা হোয়াইট অয়েল ব্রাশ করে দিতে হবে। তারপর 1 হাতা করে ব্যাটার দিয়ে এরকম কাত করে করে একটা লম্বা টাইপের মানে গোলা রুটির মতো বানাতে হবে। গ্যাস একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রাখতে হবে, যাতে পিঠেটা সেদ্ধ হয়ে যায়। এরপর হাতের সাহায্যে যে ক্ষীরটা আমি বানিয়েছি, ক্ষীরটাকে এরমভাবে লম্বা করে দিয়ে দেবেন। এরপর এরকমভাবে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে উল্টে এরকম করে ফোল্ড করে নিতে হবে। দেখুন তো কত সুন্দর ফিটে আর কত সহজে তৈরি হয়ে গেল। আমার তো মনে হয় পিঠের জগতে
পাটিসাপটাই হলো সবথেকে সহজ পিঠে এবং সমস্ত উপকরণ সবসময় আমাদের হাতের কাছে থাকে। দুধও আমাদের বাড়িতে থাকে, ময়দা, চিনি, সুজি সব কিছুই আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে। সুতরাং আপনারা যখন ইচ্ছা হবে তখনই কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতগুলো পিঠে বানানো হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে পাটিসাপটা পিঠে বানান। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এক্কেবারে চেটেপুটে খাবে। আর বাড়িতে বানালে আপনাদের খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।